আয় আল্লাহ, মুসলমানের ঘরে ছেলে জন্ম নিয়েছিলাম, আমি তো আল্লাহ চিনতাম না, রসুল চিনতাম না, কোরআন কি জানতাম না, ইসলাম কি জানতাম না, এটা শেখাইনি কারা, এটা জানাইনি কারা। আমি মুসলমানের ছেলে, মদকে রাস্তায় ঢলে পড়ে থাকতাম, লটারির টিকিট ছাড়া চলতাম না। আমি মুসলমানের মেয়ে, কখনো বিয়ের আগ পর্যন্ত ফরজ গোসল কি জানতাম না। এই বাবাজিরা, সোনার লালেরা, যে মেয়েটা বিয়ের আগ পর্যন্ত গোসলের ফরজ জানে না, ওই মেয়েটা বিয়ের পরে স্বামীর কাছে গেলেও গোসলের ফরজ শিখবে না। শিখবে? বিয়ের আগের রাত্রে হাতে মেহেন্দি করেছে। কি করেছে বলো? মেহেন্দি। আর সাথে সাথে 10টা নোকে কি লাগিয়েছে? কাদা, তাই তো? নেইল পালিশ। এই নেইল পালিশ হাতে লাগালে অজু গোসল কিছুই হবে না। বিয়ের আগের রাত্রে নেল পালিশ লাগিয়ে স্বামীর কাছে গেল, বাসর রাত হলো, 6 দিন 7 দিন 8 দিন থাকলো, ওই কোনো রকমের ছাগল গরুর মতো পুকুরে গা ধোয়া হলো, ওর শরীরটা পাক হলো না। ছোট্ট 7 বছরের বাচ্চা যে সমস্ত মক্তবে পড়ে, ওকে দাঁড় করিয়ে খালি জিজ্ঞাসা করুন, এই গোসলের ফরজটা বল, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দেবে। কি বলছেন আপনারা? এই জন্য শিক্ষার দরকার আছে। প্রাথমিক শিক্ষাটা কোরআন দেন, কবরে আপনাকে আটকানো হবে না। আর কোরআন না শিক্ষা দিলে এমন ঠকা ঠকে যাবেন, কিয়ামতের দিন সেদিন কি বলবে? ছেলে বলবে, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, মানুষ আর জিনদের মধ্য থেকে কারা আমাকে সঠিক পথ দেখায়নি, কারা গোমরাহি করেছে, কারা আমাকে আল্লাহ চেনায়নি, তাদেরকে দেখিয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, পা আমি তাদের বুকে, মুখে, ছাতিতে, তাদের শরীরে পা দিয়ে চেপে 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 জাহান্নামে চলে যাব আমি তাদের ছেড়ে দেব না। বাঁচতে যদি চান, পয়সা খরচ করে সন্তানটাকে চরিত্রবান বানান। চরিত্রবান ছেলে কি করে তৈরি হবে? প্রথমে যখন সে কোরআন পড়বে, কোরআনের সে আয়াতটা প্রথমেই পড়া শুরু করেছিলাম, কোনটা মনে আছে? যে মদের আয়াত, যেটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে যুবক বন্ধুরা, সমাজ থেকে যদি মদ বন্ধ করতে চাও, সমাজ থেকে যদি জুয়া বন্ধ করতে চাও, মিলাদ দিলে, জলসা দিলে মদ এবং জুয়া কখনো বন্ধ হবে না। ছেলেকে কোরআনের আয়াতটা শিখিয়ে দাও, কিছু প্রাথমিক শিক্ষাটা ইসলামিক শিক্ষা দিয়ে দাও। মসজিদের ইমাম সাহেব যত অভাব হোক না কেন, কখনো লটারির টিকিট কাটে না। 2 লক্ষ টাকার চেক লিখে দিলে ইমাম সাহেব কখনো 1 ছিপি মাল গালে দেবে না। কি বলছেন? দেবে? কখনো দেবে না, কারণ সে কোরআন পড়েছে। আর যে জানোয়ারটা এখনো কোরআন জানে না, এমন খাওয়া খাবে নিজের লুঙ্গি বাড়ি আসবে না। আছে না নাই? জন্মদিনের পোশাক পরে ঘরে ঢুকেছে রাত 2টার সময়। জন্মদিনের পোশাক বুঝতে পারছেন কি পরেছে? ফুল উলঙ্গ। কিন্তু ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, অথবা যার সিনায় কোরআন পড়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, বেদি, ভাগ্য, লটারি সব শয়তানের কাজ। এটা পড়ে সে মদ হাত দেবে? দেবে না। শয়তানের চক্রান্ত ভয়ঙ্কর। শয়তান কি চায়? তো ইন্নামাশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলছে শয়তান চায় মদ এবং জুয়া দিয়ে তোমাদের ভাই ভাই মারামারি লাগিয়ে দিতে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগিয়ে দিতে, বাপ ছেলের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিতে। তোমরা যেন পরস্পর শত্রু হয়ে যাও, পরস্পর মারামারি করো, পরস্পর লড়াই করো। এটা কিন্তু মদ এবং জুয়ার দ্বারা শয়তান চায়। আর কি চায়? ওয়ায়াসুদ্দাকুম যিকিরিল্লাহ। আল্লাহ জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে যেন তোমরা গাফেল হয়ে যাও। ও আনিস সালাত, নামাজ থেকে দূরে সরে যাও। এটা শয়তান চায় মদ এবং জুয়ার দ্বারায় নামাজিদেরকে সমাজ থেকে দূরে সরিয়ে দিতে চায়। এরপরে আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন। এরপরেও কি তুমি এ সমস্ত জিনিস ছাড়বে না? আজ থেকে জীবনে কখনো জুয়া, লটারির টিকিট কাটবো না ইনশাআল্লাহ বলি।
এই হাতটা আল্লাহর জন্য হলো নাকি ওই আমি বললাম বলে হলো? কাটবেন না, সব কাটবে তাই তো? সকাল হলে বললে কোন খ্যাপা জুবাইর এসে কি বলে গেছে, চল 1 কোটি টাকা পড়লে ও কি দেবে, চল কাটে, ব্যাস ইমান শেষ, ওখানে ইমান চলে গেল। আমি সব জলসায় বলি যে 14 ঘন্টা 15 ঘন্টা 8 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য শুনে কি লাভ হবে যদি একটা কথা আমরা না মানতে পারি? যদি প্রত্যেক জুমায় একটা করে কথা আমরা ইমামের কাছে শুনে এসে মানতাম, পরিবর্তন হয়ে যেত। আপনারা কি বলছেন বলেন? একটা করে কথা, যে বছরে 53টা জুমা, একটা জুমায় সব ছেড়ে দিচ্ছি। ইমাম তো 30 মিনিট 40 মিনিট 45 মিনিট বয়ান করে, সব ছেড়ে দিলে শুধু একটাই কথা মেনে নেব, একটাই কথা মেনে নেব। মানতে যদি পারেন ইনশাআল্লাহ তাহলে পরিবর্তন আসবে। আর মানার মতো যদি মানসিকতা না তৈরি হয়, আমি দেখে এসেছি বিরিয়ানির হাঁড়ি সব কমপ্লিট হয়ে গেছে। ওগুলো আপনাদের জন্য মনে হচ্ছে নাকি আমার সবার জন্য? সবার জন্য তো। সবাই একটু পরে দোয়া হবে, আর প্যাকেট কখন আসবে সেই অপেক্ষায় আমরা চাতক পাখির মতো বসে থাকবো দোয়ার শেষে। কি বুঝলেন? হ্যাঁ, ও ভালো, খুব আল্লাহর ওলি ওরা। ওদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে যারা 2 রাকাত পড়ে চলে যায়। জুমার নামাজ 2 রাকাত, তাই তো বাবা? জুমার নামাজ 2 রাকাত নয়? কি বলছেন? এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত, মসজিদে গিয়ে তাড়াহুড়া, আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা জুমার দিনের কিছু স্পেশাল আমলের ব্যবস্থা করেছেন। 16 পারা সূরা একটা আছে, সূরার নাম হচ্ছে কাহাফ। এই সূরা কাহাফের 10টি আয়াত জুমার দিন তেলাওয়াত করবেন। সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দোয়া ছিল না যে দোয়ায় তিনি দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে মুক্তি না চাইতেন। নবী বলেন, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে তাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিনের আরেকটা স্পেশাল আমল হলো জুমার দিনে বেশি বেশি নবীর উপরে দরুদ পড়া। মনে থাকবে ইনশাআল্লাহ। তো জুমা সম্পর্কে আল্লাহ কোরআন একটা সূরাই নাজিল করেছে, সূরা জুমা। কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা 13 পৃষ্ঠা 4 নম্বর লাইন 10 নম্বর আয়াত সূরা জুমা। ও ঈমানওয়ালা, জুমার দিনে আমার ঘরে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ব্যবসা বাণিজ্য চাকরি কাজ, জমিতে ধান চাষ করা, দোকান চালানো, কারখানায় কাজ করা, সব কাজকে ত্যাগ করে তুমি আমি আল্লাহ আমার দিকে, আমার জিকিরের দিকে, আমার নামাজের দিকে, আমার সাথে দেখা করার জন্য তুমি দ্রুত মসজিদে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। কেন? জুমা হলো আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। জুমায় প্রথম লাইনে যাবে যারা, প্রথম কাতারে প্রথম পজিশনে যাবে যারা, উট কুরবানির সওয়াব পাবে তারা। উটের দাম কত আপনাদের এলাকায়? কুরবানির সময় উট তো 2টা আসে, 400-500 টাকা নাকি? কত? কমপক্ষে 5000 টাকা। জুমার দিনে প্রথম লাইনে প্রথম ধাপে গেল যারা, উট কুরবানির সওয়াব পেল তারা। জুমার দিনে দ্বিতীয় পজিশনে গেল যারা, গরু কুরবানির সওয়াব পেল তারা। জুমার দিন তৃতীয় পজিশনে গেল যারা, ছাগল কুরবানির সওয়াব পেল তারা। জুমার দিনে 4 নম্বরে গেল যারা, মুরগি সৎকার সওয়াব পেল তারা। কারণ উট গরু ছাগল কুরবানি হয়, মুরগি কিন্তু কুরবানি হয় না। মুরগি সৎকার
সৎকা হয়। 4 নম্বরে গেলে তুমি পেলে মুরগি, 5 নম্বরে গেলে কি পাওয়া গেল? মুরগির ডিম সৎকা। তাহলে 5 নম্বর পর্যন্ত আপনার জন্য স্পেশাল কিছু অফার আছে। প্রথম অফার কি? উট কুরবানি। দ্বিতীয় ফজিলত কি? গরু। তৃতীয়টা হলো ছাগল। 4 নম্বর ছিল মুরগি, 5 নম্বর হলো মুরগির, জোরসে বলো, মুরগির ডিম। 6 নম্বরে ঘোড়ার ডিম। তো ওদের জন্য তো ডিম আছে যারা খুতবার সময় গিয়ে ঘুমোচ্ছে। খুতবা শুরু হয়ে গেছে তখনও গোসল করছে, সাবান দিয়ে বডি সাপ্লাই করছে। ছি 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 ছি, আগে যাওয়া যায় না? আগে জুমার দিন যাওয়া পড়ুন ইনশাআল্লাহ। এবার দেখবেন মসজিদে কিছু ভুল আছে। ইমাম সাহেব মেম্বারে বসে খুতবা চালু করলো, পটলের বাবার মইদুলের বাপ বলছে, ভাই মেয়েটা বিয়ে দিদি কেমন চলছে? খুতবার সময় চলছে। ফেরেশতারা বলছে, কি ঢ্যামনা রে, খুতবার সময় কথা বলো। খুতবা চলাকালীন জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়া, সালাম দেওয়া কোনো ইবাদত চলে না। কথা চালিয়ে দিলে খুতবার সময় কথা। আবার কিছু মসজিদে খুতবার সময় টাকার বাক্স লাইন থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছে। জুমার দিনে ইমাম যখন মিম্বারে চেপে যাবে, খুতবা যখন শুরু করে দেবে, কোনো নামাজ নাই, কোনো তেলাওয়াত নাই, কোনো জিকির নাই, কোনো দরুদ নাই, কোনো আমাল নাই। একটাই আমাল, ইমামের পিছনে বসে বসে খুতবা শোনা। থাকবে মনে ইনশাআল্লাহ? 1। 2, জুমার নামাজ সালাম ফিরিয়ে দেওয়ার পরে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে যত খুশি তত বেশি নফল পড়বেন, অথবা বেশি বেশি করে দরুদ পড়বেন। কারণ জুমার দিনে দরুদটা আল্লাহর নবীর উপরে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে একটা সময় আছে যে সময়ের দোয়াটা আমার আল্লাহ কবুল করেন। অনেক ওলামা বলেছেন আসর বাদ, কেউ বলেছে জুমার নামাজ বাদ। তো কখন কবুল হবে আল্লাহ ভালো জানে। সেজন্য জুমার দিনের মতো শ্রেষ্ঠ ইবাদত আমরা কখনো মিস করব না, বলুন ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, নামাজ যখন মসজিদে হয়ে গেল, এই নামাজ পড়ার পরে তোমার ডিউটিটা কি? কি ডিউটি জানো? ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আর তুমি মসজিদে বসে থাকবে না। এবার তুমি মসজিদ থেকে বার হয়ে পড়ো। দোকান থাকলে দোকান চালাও, টোটো থাকলে টোটো চালাও, অটো থাকলে অটো চালাও, চাকরি থাকলে চাকরি করো, ব্যবসা থাকলে ব্যবসা করো। আর নামাজ কমপ্লিট করার পরে তুমি মসজিদে বসে বসে আর মসজিদে বসে থেকো না। নামাজ যেমন ইবাদত, ও টোটো চালানো ইবাদত। নামাজ যেমন ইবাদত, ব্যবসা বাণিজ্য করা ইবাদত। নামাজ যেমন ইবাদত, চাকরি তেমন ইবাদত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমি আল্লাহ তোমার জন্য জমিনে রুজিটা ছড়িয়ে রেখেছি। তোমাকে কাজ করে একটু খেতে হবে। পৃথিবীতে কোনো প্রাণীর কাজ করে খেতে হয় না। কাজ আছে নাকি অন্য প্রাণীর? দেখেছেন কুকুর একটা কাপড়ের দোকান খুলে বসে আস, কি বুঝলেন? গরু বসে বসে মশলা মুড়ি বিক্রি করছে, আছে নাকি? ছাগল বসে বসে জুতো সেলাই করছে। কোনো প্রাণীর জন্য আল্লাহ পৃথিবীতে কোনো কাজ দেয়নি। খালি ঘাস খা, সবুজ ঘাস, খড় খা। বাঘের বলছে, এই বাঘ, বললে কি তুই কোথায় থাকবি জানিস? বললে কোথায়? বারাইপুরে না জয়নগরে না বাংলার মোড়ে না পদ্মারহাটে? বলে পাগল, তুই সুন্দরবন গভীর জঙ্গলে থাকবি, তোর গায়ে ডরা কটা দাগ লাগিয়ে দেব, চুপচাপ বসে থাকবি। বলে তারপর? বললে তুই ঘন্টায় 80 কিলোমিটার স্পিডে তুই ছুটতে পারবি। বললো তাই নাকি? বলে হ্যাঁ। আপনার জানেন চিতাবাঘ ঘন্টা 80 কিলোমিটার ছোটে? জানা আছে? 80 কিলোমিটার মানে আপনার বাইকে যে 80-র কাঁটা আছে না? কথা বলেন না, আছে তো? যারা বাইক চালান তাদের বলছি গো, 10, 20,
40, 60, 80, এই কাঁটা আছে না নেই? আছে। তো এই 80-তে আপনার বাইক পিক আপ দিলে যেমন ছোটে, জঙ্গলের একটা চিতাবাঘ সেই স্পিডে ছুটতে পারে। সুবহানাল্লাহ। সুন্দরবনে গিয়ে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলল, বাঘ তুই 80 কিলোমিটার বেগে ছুটবি। কে বলছে? আল্লাহ। এত রানিং? বলে হ্যাঁ। শোন, তোর খাবার দেব আমি আল্লাহ, 3 দিন 4 দিন পরে সবচাইতে দামি খাবার দেব। ওই খাবারটা পৃথিবীর কোনো পিসাব মুফতি সাহেব পাবে না। ওই খাবারের নাম হলো সুস্বাদু টাটকা হরিণের মাংস। হরিণের মাংস খেয়েছেন আপনারা? কথা বলেন না। সেদিন আমার ভাড়া ভাই দেখি ফোন করে বলছে, ও ভাই কি, আমি তখন সেই ইয়েতে রয়েছি আপনার ডানকুনির কাছে, বললে মাল পেয়েছি। মাল পেয়েছো মানে? বলে কেজি খানেক রেখেছি। বলে কি? বলে হরিণের মাংস। আমি ফোনটা কেটে দাও, আমার সঙ্গে 3 মাস কথা বলবে না। তুমি জানো যে তোমার ফোনের কথা রেকর্ড হয় অফিসে? একবার যদি তদন্ত ট্র্যাক করে জানতে পারে যে মাল হরিণের মাংস নিয়ে যাচ্ছে, তো তোমার তো হরিণের মতো ছোটাবে আর আমার তো বাঘের মতো ছোটাবে। কি বুঝলে বলো? এখন হরিণের মাংস দেখবেন কিছু কিছু লোক বলে হরিণের মাংস খেয়েছি। হরিণ খেয়েছো কি এখন জঙ্গলের কালো কুত্তা খেয়েছো তো কে জানে। কি তোমাকে কি খাওয়াচ্ছে? হরিণ বলে চালাচ্ছে। কি মাল খাচ্ছে তুমি জানো? ভেবে খাবেন। কত বুঝতে পেরেছেন না পারেন নাই? আল্লাহ বললে বাঘ 80 কিলোমিটার বেগে দৌড়াবে, আমি আল্লাহ রুজিটা তোমার মুখে পৌঁছাবো। এবার হরিণকে বলছে, হরিণ তুই সুন্দরবন জঙ্গলে সেফটি জায়গায় থাকবি, তুই ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার দৌড়াবি। বাঘ বলল, আল্লাহ মালটাকে ধরবো কিভাবে? আল্লাহ বলছে, শোনো, 1 ঘন্টা দৌড়াতে হবে না, 10 থেকে 20 কিলোমিটার দৌড়ানোর পরে ও যখন জঙ্গলের কাছাকাছি যাবে, ওর মাথায় এরকম কি আছে? হরিণের এন্টেনা। কি আছে বলো? এন্টেনা দেখেছেন আপনারা? এখনকার ছেলে এন্টেনা বোঝে না। আগে টিভির ওই উপরে এন্টেনা ছিল না? এরকম একদম ডালপালা শাখা, মানে হরিণের মাথার উপরে এমন ডালপালা আছে যেন ওই সেই খেজুর গাছের সব পাতাগুলো ছেটে ফেলে দিয়েছে। কি বুঝলেন? ওরকম জোরে ছুটছে। বাঘ ধরে 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 আবার লাফ দিচ্ছে, একদম পুরো 1 কিলোমিটার দূরে এই ফেরা। বাঘ ঝাঁপ দিয়েছে, আরেকটা জোরে ঝাঁপ দিয়েছে হরিণ, একদম ডালে মাথা পেতে গেছে। এবার দোয়া ইউনুস পড়তে শুরু করেছে। আল্লাহ বলছে, এটাই তোর জন্য খাবার। বলুন সুবহানাল্লাহ। বাঘের খাবার দিয়েছে। সাপ কি খায়? চাউমিন খায় নাকি? সাপ কি খায়? ব্যাং খাবে, এরকম নরম নরম মাংস খাবে। সাপ বলছে, আল্লাহ ব্যাং কোথায় পাবো? আল্লাহ বলছে, সাপ ব্যাং আমি তোর জন্য জোগাড় করে দেব। তুই গর্ত থেকে বার হবি, ঘাসের মধ্যে লতা পাতার মধ্যে পুরো শুয়ে থাকবি। ব্যাং বসে বসে জিকির করবে আল্লাহু আল্লাহ। অনেকে মনে করবে ব্যাং কি জিকির করে? কোরআন বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ জিকির করে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব ইল্লা বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার আল্লাহ পাক বলছে, এমন কোন প্রাণী নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না। গাছও জিকির করে, মাছও জিকির করে, পাখিও জিকির করে, গাধা গরু সবাই জিকির করে। তাদের ভাষা তোমরা মানুষ বুঝতে পারো না। বাঘ বল, সাপ বলল, আল্লাহ কি খাবো? আল্লাহ বলল, দাঁড়া, গরমের সময় ব্যাং তোর মুখের কাছে আনবো। ও যখন তোর মুখের কাছে আসবে, বড় হা করে ভিতরে মালটা নিয়ে নিবি। একবার 24 ঘন্টা তোর পেটের টিফিনটা পূরণ হয়ে যাবে। এইভাবে আমি আল্লাহ তোর খাবারটা মজুদ করে রেখেছি। জোরে বলুন। ব্যাং তাহলে সাপ ব্যাং খেলো, ব্যাং কি খাবে? নরম আটা রুটি, তাই তো? কি ব্যাং কি খাবে? আল্লাহ কত বড় রাজ্জাক, রুজি দেনেওয়ালা। এরপরে কিছু মুসলমান বলে আমি খাটি তাই খাই। কি করব? বাড়ির মেয়েরা বলছে, হুজুর কি করবো বলুন দেখি, একটা ছেলে একটা মেয়ের বেশি আর নেওয়া যাবে না। কেন? বললে কি খাওয়াবো? খাওয়াবে কে? জোরে বলেন না। ব্যাং বলল, আল্লাহ আমি খাবো। আল্লাহ বলল, তো জিভটা বার কর। ব্যাঙের জিভে রেখেছে 1 ফোঁটা তরল আঠা। সুবহানাল্লাহ বলেন। একদম সেই লজেন্সের মতো কড়কড় করছে, কিছু পড়লেই ভিতরে চলে যাবে। আচ্ছা আপনি বলুন, আপনার জিভে যদি আটা মেরে দিত ব্যাঙের মতো, কি খেতে পারতেন? ভাত দিয়েছে, মুড়ি দিয়েছে, চানাচুর খাচ্ছে, সিঙাড়া জিভ বার করে দেখছে সিঙাড়ায় আটা লেগে আছে।
খেতে পারতেন না, কিন্তু ব্যাঙের জিভে আল্লাহ এক প্রকার আঠালো পদার্থ লাগিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ব্যাঙ জিভ বার কর। ফড়িং বসে বসে এরকম পিছনের গিয়ার মারছে, তুই ঝাঁপ দিয়ে পড়বি ফড়িং এর উপরে। জিপ যখন ফড়িং এর গায়ে পড়ে যাবে, মালটা অটোমেটিক ভিতরে চলে যাবে। আমি হলাম রাজ্জাক। বলুন সুবহানাল্লাহ। কত বড় সিস্টেম আর আল্লাহ করে দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা, পিঁপড়ে বলে একটা ছোট পতঙ্গ আছে, দেখেছেন পিঁপড়ে? পিঁপড়ে দেখে না এরা কোথায় রে বাবা, তা বলছেন না কেন? এই পিঁপড়ের নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। সূরা কি? সূরা নামল। সুলাইমান নবী একদিন রাস্তা থেকে যাচ্ছেন, এগুলো সব কোরআন, গল্প বলছি নয়। তো দেখছে পিঁপড়ের একটা বড় সমাবেশ হচ্ছে ওই ধর্মতলার মতো। আর পিঁপড়ের মতো সবচাইতে বড় সাইজের একটা মোটা পিঁপড়ে, একদম এরকম কালো মাল, কামড়ালেই যেন একদম 3 ঘন্টা জ্বালা করে। ওই পিঁপড়েটা বলছে, সুলাইমান আলাইহিস সালাম আসছে, তার ঘোড়া আসছে, তোরা গর্তের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তোরা অফিসে ঢুকে যা। কেন? সুলাইমান নবী এবং তার সহচর তোদের পিঠের উপর দিকে চলে গেলে তোদের বংশ পুরো শেষ করে দিয়ে যাবে। বললে এরকম কথা কোরআনে আছে? আছে। কি বলছেন আল্লাহ? তখন পিঁপড়ে বলছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। আহা, হে পিঁপড়েরা, প্রত্যেকে নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করো, কারণ সুলাইমান আলাইহিস সালাম তোমাদের উপরে পিষ্ট করে দিয়ে চলে যেতে পারে। নবী সুলাইমান পিঁপড়ে, বড় পিঁপড়েটাকে হাতের উপর তুলে নিল, তুলে নিয়ে ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। সুলাইমান নবী তার সঙ্গে কথা বলল, হাসতে শুরু করলো। হাসছে, তোর মাথায় এত বুদ্ধি, আমি তোর ঘোড়ার উপর দিয়ে তোর চেপে মেরে দিয়ে চলে যাব? তিনি হাসলেন আর বললেন, আল্লাহ, আমি যে পিঁপড়ের ভাষা বুঝতে পারি, এজন্য আপনার শুকরিয়া আদায় করছি। বলুন সুবহানাল্লাহ। কত বড় নবী! তো এই পিঁপড়ে এমন একটা প্রাণী, পিঁপড়া নিজের শরীরের চাইতে 18 গুণ খাবার সে বহন করতে পারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত বড় আল্লাহ! পিঁপড়েদের কিছু টেকনিক আছে। কি টেকনিক জানেন? যখন দেখবেন কোনো খাবার পিঁপড়া পাবে, ওই খাবারটা বিজ্ঞান বলছে পিঁপড়াদের জন্য বাজার বসে সপ্তাহে একবার। ওদের বাজারে ফড়িংয়ের ঠ্যাং পাওয়া যায়, বিভিন্ন মিষ্টি পাওয়া যায়, বিভিন্ন ছোট ছোট খাবার পাওয়া যায়। 8টা-10টা ছোট ছোট পিঁপড়া মোটা মোটা খাবার নিয়ে দেখবেন চলে যাচ্ছে, ওই বাজারে বিক্রি করে। বাজার থেকে পিঁপড়া আর খাবারগুলো বর্ষাকালে কি খাবে, তখন মাটির মধ্যে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দেখে দুটো একটা ধান, দুটো একটা গম, দুটো একটা ফসলের মধ্য থেকে অঙ্কুর বার হচ্ছে, হোক বার হচ্ছে, গাছ বার হচ্ছে, ওটা বুঝতে পারার আগে পিঁপড়ে তার শিকড়টা কেটে দেয়, গাছটা যাতে অক্ষুণ্ণ থেকে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? অনেকে ভাববে গাঁজা ফাঁজা খেয়ে বক্তব্য করছে নাকি। আপনি বিজ্ঞানের বইগুলো পড়ুন, সব পেয়ে যাবেন। আল্লাহু আকবার! কত বড় আল্লাহ! কেন আল্লাহ আপনাকে খাওয়াবে না? আপনি তো নিশ্চয়ই খাবার পাবেন। পিঁপড়ে দেখবেন একটা পিঁপড়া আরেকটা পিঁপড়ের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যায় না, কিন্তু কি করে? প্রথমে দেখা করে, ভাই ভালো আছো তো, বাড়ির খবর সব। ওদের ভাষায় ওরা কি বলে আমরা জানবো কি করে? মোটামুটি দেখা করেই যাবে। এর থেকে তুমি মানুষ শিক্ষা নাও। তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছো 3 বছর আগে। বড় যা মেজো যা দুজনে শাশুড়ির খুব ভালোবাসার ছিল। যখন ছোট যা বাড়িতে এলো, বড় যা দেখছে সর্বনাশ, শাশুড়ি তো ছোট যার খুব ভালোবাসে আর আমাদের পাত্তাই দিচ্ছে না। এইবার শাশুড়ির কানে পিন মারা শুরু করে দিয়েছে, জানো ছোট বউ এই করে, জানো ওর সঙ্গে। এইরকম শয়তানি পিন মারামারি সমাজে আছে না নাই? কি বলছেন বলেন? মুসলমান বাপের সঙ্গে কথা বলে না, মুসলমান বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না। মুসলমান নিজের বোনের সম্পত্তি দিতে হবে বলে বোনের সঙ্গে সম্পত্তি দেওয়ার ভয়ে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। যারা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে না, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, নবী বলেন তোমার রুজিতে বরকত কমে যাবে।
এত খাচ্ছ সুগার, এত খাচ্ছ উপার্জন নাই কেন? নবী বললেন কেউ যদি রুজিতে বরকত চাও, বেশি দিন যদি বাঁচতে চাও, নেক হায়াত কামনা করো, তাহলে তুমি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো। বোনকে জলসার দিনে কটা বন্ধু আছে বলো, বোনকে দাওয়াত করে আনতে পেরেছো? ঈদের দিনে বোনের বাড়িতে কজন যেতে পেরেছো বলো? ভাড়া ভাইয়ের বাড়িতে ঈদের নামাজ পড়ে চলে গেল, শালিকে দেখতে গেল, দীঘায় নিয়ে ঘুরতে গেল। যে বোনটা বড় ছিল, তুমি তো ছোট ছিলে, তুমি স্কুলতে আসলে বোন তোমাকে রান্না করে ভাত ঠান্ডা করে খাওয়াতো, তোমার জামাটা কেচে বোন পরিষ্কার করে আলনায় রেখে দিত। সেই বোনটা বিয়ে হয়েছে, তুমি 13 বছর হয়ে গেল, বোনের শাশুড়ি মারা গেছে, বোনের গ্রামে গিয়ে বলছে সে উমুকের বাড়ি যাব, বোনের বাড়ি হারিয়ে ফেলেছে। এরকম কাপুরুষ আছে না নাই? এই যে কেন বলুন তো? আগে ঢালাই রাস্তা ছিল না, আগে অত বিল্ডিং ছিল না, এখন গলি 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 সব ঘর হয়ে গেছে, বোনের ঘর গুলিয়ে ফেলেছে। কি মুসলমান বে? আর নবী কি বলছেন? তুমি যদি বেশি দিন বাঁচতে চাও, নেক হায়াত যদি কামনা করো, রুজিতে যদি বরকত চাও, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দেবে। প্রত্যেকটা বাড়ির বউ চায় আমার স্বামী আলাদা খাক, আমার স্বামী আলাদা উপার্জন করুক, টাকা আমার কাছে দিক। কি বলছেন আপনারা? একটা কথা গোপনে আপনাদের কাছে বলে যাব, এটা শুনলে মেয়েরা সারা জীবন আমার গাল দেবে, খালি দেখবে আর গাল দেবে। জোরে বলবো? কখনো নিজের বলতে গিয়ে আটকে যাচ্ছে, বলি যাহাই হোক, কখনো নিজের উপার্জন কত কি করছেন নিজের বউকে জানাবেন না। কি মেয়েরা গাল দিচ্ছে কিন্তু বসে বসে, সালা এই মালটাকে কে আনলো? কি বুঝলেন? একবার যদি জেনে যায় মাসে 30,000 টাকা ইনকাম করে, ও তখন আর 800 টাকার শাড়ি নেবে না, বেনারসি চাই। কি বুঝতে পারলেন বলেন? তবে হ্যাঁ, যারা ভালো মেয়ে তাদেরকে ভালোবাসবেন, টাকাটা তাদের কাছে দিয়ে দেবেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাও সে খেয়ে নেবে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? ভালো স্ত্রী চিনবে কি করে? হাদিসে সব আছে, শোনেন না তাই জানেন না। নবী বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা। ব্যাংক কিন্তু ব্যাংক জায়গায় এখনো আছে, ব্যাংক ওখানে থাক, ফিরে আসি। পিঁপড়েও আছে। এবার কি বলছে? আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা উদ-দুনিয়াল মারআতু সালিহা। নবী বললেন পৃথিবীতে যত কিছু সম্পদ, গাড়ি হোক, বাড়ি হোক, ঘর হোক, টেলিভিশন হোক, মোবাইল হোক, বাইক হোক, যাই হোক না কেন, যত কিছু সম্পদ দেখতে পাচ্ছ সবগুলো তুচ্ছ, সবগুলো নগণ্য, সবগুলো ক্ষণস্থায়ী। আর সবচাইতে উত্তম হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। কি সুবহানাল্লাহ বলবে? বাড়ির বউ তো ভালো করে স্বামীর পাত্তাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। লজ্জাশীলা ধার্মিকা রমণী কার বলে জানা আছে? এর বিশ্লেষণ ব্যাখ্যা নবী অন্য হাদিসে করছে। নবী বললে যে স্ত্রীর মধ্যে 3টে গুণ পাওয়া যাবে, ওই স্ত্রীকে বুঝবে তুমি নেককার পরেজগার স্ত্রী। এবার রেডি হন, কার কার বউ এরকম আছে মনে মনে ভেবে নেবেন। নাম্বার 1 কি জানেন? স্বামী যেটা আদেশ করে স্ত্রী সেটা মেনে নেয়, কখনো বলে না যে তুমি কি জানো। কোনোদিন বলেছে আপনাদের? প্রত্যেক কথা তুমি কিছু জানো, তুমি কিছু বোঝো। গোটা পশ্চিমবঙ্গে আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মেদিনীপুর, কি বুঝলেন? আল্লাহর রহমতে আমার মতো অযোগ্য নালায়েককে প্রায় প্রতিটা জলসায় আল্লাহ পাক বক্তব্য করিয়ে নিচ্ছে। বাড়িতে এসছি, বলছে তুমি কি বোঝো? আমার বলছে কি বলে রে? হাইকোর্টের বিচারপতি বিচার করে রায় দিয়ে বাড়ি চলে গেছে, বউ বলছে তুমি কি বোঝো? ওতে বেশি বুঝে গেছে। কি বুঝলেন? মুফতি সাহেব বড় বড় মাসআলা মানে সমস্যার সমাধান করে দিচ্ছে, মুফতি সাহেব বউ বলছে তুমি কি বোঝো? হেডমাস্টার পুরো স্কুল পরিচালনা করছে, কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির ভিসি, ভাইস চ্যান্সেলর, পুরো ইউনিভার্সিটিটা পরিচালনা করছে, তার বউ বলছে তুমি কি বোঝো? বলেছে না বলে নাই? আপনাদের কোনোদিন বলে নাই? কথায় কথায় তুমি কি বোঝো? বোঝো, ব্যাস একটা বোঝো, বসো, চুপচাপ হয়ে গেল। কি বুঝলেন বলেন? এটা না। কোন স্ত্রী?
পর্দাশীলা ধার্মিকা রমণী নবী কাকে বললেন? স্বামী আদেশ দিয়েছে, কোথায় আছো গো? সঙ্গে সঙ্গে এই তো, বলো কি প্রয়োজন? নামাজ পড়ে নাও, সঙ্গে সঙ্গে নামাজ। পোশাক পরিবর্তন করে নাও, সঙ্গে সঙ্গে পোশাক পরিবর্তন। স্বামী বলছে তুমি বাপের বাড়ি এই সপ্তাহে যেও না। না যাব না। কেন? স্বামী বলেছে। স্বামী বলছে এই শাড়িটা পরো, এটাই পরো। স্বামী বলছে আমি ভালোবেসে তোমার জন্য এই কাপড়টা ঈদে কিনে এনেছি, আলহামদুলিল্লাহ, খুব পছন্দ, আপনার পছন্দ আমার পছন্দ। এটা বলতে পেরেছে যারা জান্নাতি রমণী, তারা। কি বুঝলেন? একবার কাপড় এনে মেয়েদের পছন্দ করাবে এরকম কোন পীর সাহেব জন্ম নিয়েছে? 14 বার ছোটাবে, 14 বার। কাপড় একবার আনলে মেয়েদের পছন্দ হয় না, যাবেই এখন 2 বার 3 বার গিয়ে আল্টে পাল্টে ঠিক সেই একটা ওর পছন্দ মতো মাল নিয়ে আসবে। এটা মেয়েদের অভ্যাস। কি বুঝলেন বলেন? কিন্তু নবী কি বলছে? আদেশ দিলে সাথে সাথে আদেশটা পালন করে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদেশ কেমন পালন করতেন? নবী দাওয়াত ও তাবলীগের মেহনত করে কখনো রাত 2টার সময় ফিরেছে, কখনো রাত 3টার সময় বাড়ি ফিরেছে। দরজায় ডাক দিয়ে বলছে আসসালামু আলাইকুম, সাথে সাথে ভেতর থেকে দরওয়াজা খুলে গেছে। ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন খাদিজা, কোন এত গভীর রাত, এখনো কি ঘুমানোর সময় হয়নি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে ছেড়ে আমি ঘুমাবো? আপনি তো দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, সারা দিন আপনি কষ্ট করে ঘুমিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। ঘুরে ঘুরে আপনার তৃষ্ণার্ত ক্ষুধার্ত কাফের বেঈমানদের কত বড় বড় কষ্ট আপনাকে সহ্য করতে হয়েছে। আপনি এত কষ্ট করেন, আমি কিভাবে বিছানায় ঘুমাই? আপনি আসার আগ পর্যন্ত আমি বিছানার না ঘুমিয়ে দরজার সঙ্গে পিঠ লাগিয়ে আপনারও জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। নবী একটা ডাক দিয়েছে, সাথে সাথে দরজা খুলে গেছে। খাদিজা কেঁদে ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবেন আমার সাথে, আমিও আপনার সাথে খাবো। আপনি ঘুমালে তবে আমি ঘুমাবো, আপনি বিছানায় শুয়ে পড়লে তবে আমি বিছানায় শোবো। আপনি কষ্ট পেলে আমারও কষ্ট হবে, আপনি আনন্দ পেলে আমার মনটাও আনন্দিত হবে। এখনকার স্বামী কষ্ট পেলে মেয়েরা হাসে না কাঁদে? ঠিক আছে, ঠিক আছে। বাইকে অ্যাক্সিডেন্ট করে হাঁটু উড়ে গেছে, বাড়িতে ঢুকেছে, বলছে কে? লিটনের বাপ। মরেনি শালা। স্বামীকে বলছে মরেনি, বললে তোর ভালো হবে? ছি 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 ছি, এরকম বলে না, বলে না। এটা যেন করা যাবে না। এক, স্বামীর আদেশ মানা বাধ্যতামূলক। নফল নামাজ পড়তে পারবে না স্বামী যদি নিষেধ করে। নফল রোজা তুমি ছেড়ে দিতে বাধ্য যদি স্বামী নিষেধ করে। আর এখনকার মায়েরা কি বুঝলেন? একবার যদি বাপের বাড়ি যায় তখন কলা দেখায়, বুঝতে পারছেন? 3 দিন যাব বলে 1 মাস 4টে বোনের বাড়ি, পুরাতন বান্ধবীদের বাড়ি ঘুরে ঘুরে এপ্রিলে গিয়েছে আর জুন মাসে আসছে বর্ষা মাথায় করে। এটা স্বামীর আদেশ মানা হলো? কখনো না। যারা মা এসছেন, স্বামীর আদেশ এত বেশি গুরুত্বপূর্ণ, তবেই সংসার শান্তি হবে। 2 নম্বর নবীজি বললেন ওই স্ত্রী পৃথিবীর সবচাইতে সম্পদ, যেই স্ত্রীর মুখের দিকে তাকালে স্বামীর অন্তরটা আনন্দে ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বাড়িতে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী আদর করে ডাক দিতেন হুমায়রা। আপনার স্ত্রীকে সুন্দর নাম ধরে ডাকবেন, বিউটি, সুইটি, লাভলি, জান, প্রাণ বলেছেন কখনো? আমরা তো কি বলি, ওই ওই, যেন শিয়াল তাড়াচ্ছে। এটা যেন আমরা না বলি। আল্লাহর নবী জীবনে সালাম না দিয়ে বাসায় ঢুকতেন না। এই আমলটা আজ থেকে চালু করুন, বিবিকে সালাম দেবেন ইনশাআল্লাহ। বলি আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। এটা আমল করুন, দেখবেন কোনো তাবিজ লাগবে না, বউ আপনাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। 2 নম্বর নবীজি বলছেন ওই স্ত্রী হচ্ছে পরেশগার, চরিত্রবতী, নেককার, স্বামীর মনকে খুশি করে রাখে। মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মুখে একটু ভালো করে পরিষ্কার করে রাখে, মাথার চুলটা বেঁধে পরিপাটি করে রাখে। স্বামী বাড়ি আসবে শুনে ভালো কাপড়, ভালো ব্লাউজ, ভালো পোশাকটা পরে, ঠোঁটে একদম ভালো করে লিপস্টিক দিয়ে এত সুন্দর করে নামাজ পড়ে বসে আছে। কেন? স্বামী আসলে তার মনটা যেন ভরে যায়। আর আমাদের স্বামীগুলো কাজ করে বাড়ি
বাড়ি এসে দেখছে রাত্রেবেলা শুয়ে রাখম বউটা শুয়ে আছে, মুখ থেকে ঝরঝর করে লাল ঝরছে। স্বামী এসে দেখছে শালা রানু মণ্ডল চলে এসছে বাড়ি নাকি রে, কি ছি ছি ছি, কি করে সংসারটা হবে? এরা কোনোদিন স্বামীর কাছে সাজে না, বিয়ে বাড়িতে পাঠান এত মেকআপ করবে আর মুখ চেনা যাবে না, কি এটা? অথচ নবী কি বলছে? স্বামী ছাড়া পরপুরুষের জন্য সাজা কোনো নারীর জন্য হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 3, ওই স্ত্রী নেককার পরেজগার যে স্ত্রী স্বামীর অবর্তমানে নিজের সতীত্ব হেফাজত করে। স্বামী বাড়িতে নাই, স্বামীর মাল সামান সন্তানদের দায়ী দায়িত্বগুলো পালন করে। স্বামী বাড়ি না থাকলে অন্য কোনো ব্যক্তির সঙ্গে গল্প করা, স্বামীর সম্পদকে আমানতকে খেয়ানত করা, এটা করে না যারা, এই 3টি গুণ: 1, স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করে। 2, স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকালে স্বামীর মন ভরে যায়। 3, কি বললাম? স্বামীর অবর্তমানে স্ত্রী স্বামীর ঘরের যাবতীয় সম্পদ, সন্তান, নিজের আব্রু সম্ভ্রম সতীত্ব হেফাজত করে। এই 3টি কোয়ালিটি যে নারীর মধ্যে আছে, নবী বললেন সে যদি রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, গরিবের মেয়ে হয়, এই রকম 3টি কোয়ালিটি বিশিষ্ট স্ত্রী যারা পেয়ে গেছেন তারা দুনিয়াতে একটা ছোট জান্নাত পেয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি এই 3টি কোয়ালিটি না থাকে, ঘরে গিয়ে শান্তি নাই, খালি ছুটে রাস্তায় ঘুরছে গরমের সময়। কি বুঝলেন? আমরা স্বামী স্ত্রী জান্নাতে যেতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। স্বামী আর স্ত্রী যদি জান্নাতে যেতে চাই তো স্বামী এবং স্ত্রীকে যে কয়েকটা নির্দেশ দেবেন: 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ নিজে পড়বেন, নিজের স্ত্রীকে নির্দেশ দেবেন। বলুন ইনশাআল্লাহ। কারণ বেনামাজি কখনো জান্নাতে যাবে না, আর বেনামাজির জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কবুল। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসসির। আমরা ঈমান এনেছি, ভালো কাজ করেছি যারা, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতের উঁচু স্থান থেকে, উচ্চ মাকাম থেকে বসে বসে জান্নাতি ব্যক্তিদেরকে চিনতে পেরে যাব, জাহান্নামী ব্যক্তিদেরকে চিনতে পেরে যাব, জান্নাতি ব্যক্তি জাহান্নামীদের চিনতে পেরে যাবে। তখন দেখবে এই সে শওকাতের বাপ, এই করিমের বাপ, মইদুলের বাপ, হান্নানের বাপ, এই সে সেই আব্দুল ছাত্তার চাচা, একসাথে পাড়ায় ঘুরেছি, একসঙ্গে কাজ করেছি, ভাই তুই জাহান্নামে এলি কেন? ঠিক এই কথা আল্লাহ কোরআনে শোনাচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ব্যক্তি জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ভাই সম্পদ ছিল, টাকা ছিল, জমি ছিল, প্রধান ছিলিস, এমএলএ এমপি ছিলে, সবকিছু থাকার পরে তোর মতো পাওয়ারফুল লোক কেন জাহান্নামে এলো? তখন একটাই কথা লোকটি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ আমার মধ্যে ছিল না ভাই, নামাজিদের সাথে কোনো সম্পর্ক ছিল না। আর দ্বিতীয়, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন দুস্থদেরকে খাদ্য খেতে দিতাম না। তৃতীয়, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। রাত দিন 24 ঘন্টা উলামাদের দাওয়াতের সাথীদের, দিনদার ব্যক্তিদেরকে সমালোচনার সঙ্গে জুড়ে থাকতাম, ভালো ভালো মানুষদের পিছনে সমালোচনা একদম করতো, আমরা বসে বসে সায় দিতাম। আর এই কাজটা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই কাজগুলো করতাম। আল্লাহ পাক শোনাচ্ছে, ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। এরকম বেনামাজি ব্যক্তির জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ কাজ হবে না। তাই সকলে নিয়ত করি নামাজ আদায় করব ইনশাআল্লাহ, নিজের বিবিকেও নামাজ পড়াবো,
কেন নামাজ পড়াবেন, কেন বাচ্চাকে নামাজি বানাবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আমার দিকে দেখেন, 2024 সালের সবচাইতে বড় বক্তা আসছে মিস্টার তাবারক আলী রহমতুল্লাহ আলাইহি। এদিকে তাকান, এদিকে তাকান। কি বুঝলেন? 2024 সালের সবচাইতে বড় বক্তা, কি বুঝলেন? খালি যদি বলে এবার তাবারক দেওয়া হবে, যে মাল বাড়িতে শুয়ে আছে উঠে চলে আসবে, যে পেটে আছে ও গড়ে গড়ে চলে আসবে। বসুন, আর 10 মিনিট আমি থাকবো, জাস্ট 12টা 15 শেষ করবো ইনশাল্লাহ, কষ্ট পাবেন না। এই গরমে আপনাদের কষ্ট দেব না। কেন? ফজরের নামাজ কাজা করে জলসা শোনাতে কোনো লাভ নাই। তাহলে এতক্ষণ কি শোনালাম? নিজে নামাজ পড়বো, নিজের পরিবারকে নামাজি বানাবো ইনশাল্লাহ। 2 নম্বর টার্গেট, নিজের মধ্যে যদি কোরআন জানা না থাকে, কোরআনটা সহি করে ইমাম সাহেবের কাছে শিখে নেব ইনশাল্লাহ। বলেন কোরআন কিভাবে পড়তে হয়? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তাসবিদের সঙ্গে তারতিলের সঙ্গে বুঝে বুঝে থেমে থেমে কোরআন পড়ো। ওই চাচি নানি দাদি যেমন কোরআন পড়ে অমন কোরআন যেন পড়বে না। নবীজি একদিন কোরআন পড়ছেন, তাড়াহুড়া করছেন যাতে কোরআন না ভুলে যায়। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা কিয়ামত 16 নম্বর আয়াতটা দেখুন। হাবিব গো, কোরআন মুখস্থ করার জন্যে, ওহিটাকে মুখস্থ করার জন্যে দ্রুত ঠোঁট নাড়াতে হবে না। জিব্রাইল যখন পড়বে আপনি শুনবেন, গোটা কোরআনটাকে সিনার মধ্যে ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। প্রত্যেকটা সন্তানকে কথা বলতে শিখলে আগে তাকে সহি করে কোরআনটা শিখিয়ে নেবেন। সকলে ইনশাআল্লাহ বলি। নাম্বার 3, আপনার ছেলে আপনার মেয়েকে মূর্খ রাখবেন না। প্রয়োজনে জমি বিক্রি করুন, পুকুর বিক্রি করুন, গাছ কেটে বিক্রি করুন। অবশ্যই ছেলে এবং মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবেন। আর সব বক্তব্য যদি আজকের মাথা থেকে ডিলেট হয়ে ভুলে চলে যান, এটা মাথায় নিয়ে যাবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, শিক্ষা হলো আমাদের বাঁচার মূল অস্ত্র। যে জাতির মধ্যে শিক্ষা নাই, সে জাতি জীবনে মাথা তুলে বাঁচতে পারে না। কথা মনে থাকবে। প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। কিয়ামতের দিন বাপ ছেলে সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কোথায় লেখা আছে? কোরআন। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। একজন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, যাওয়ার আগে সে আল্লাহর কাছে একটা দাবি করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। আল্লাহ, কারা গোমরাহ করেছে, কারা মসজিদ পর্যন্ত যেতে দেয়নি, কারা কোরআন শিখতে দেয়নি, কারা তোমার দ্বীনের রাস্তায় বার হতে দেয়নি, কারা তোমাকে চিনতে দেয়নি, কারা তোমার সুন্নাত পোশাকটা পরতে দেয়নি।